আমরা হইলাম এই এলাকার অপরূপ সুন্দরী। আমাদের যদি বিয়ে করতে হয় ঘুরাই করে রাজকুমার আসতে হইব। একদম ঠিক বলছস। আমরা হইলাম এই এলাকার অপরূপ সুন্দরী। আমাদের যদি বিয়ে করতে হয় ঘুরাই করে রাজকুমার আসতে হইব। একদম ঠিক বলছস। জানোস সই আমি না আজকে স্বপ্নে দেখছি যে ঘোড়াই করে আমাদের বিয়ে করার জন্য একটা রাজকুমার আসতেছে, কিন্তু ঘোড়ার পা ভাঙা। হ্যাঁ আমিও স্বপ্নে দেখছি, কিন্তু এটা ঘোড়া ছিল না, ওটা ছিল গাধা। ওই আমরা তো অনেকক্ষণ ধরে বসে আছি, কিন্তু আর তো কেউ আসতেছে না। ওরা কখন আসবো? আর ওরা আসার পরে কিন্তু কালকে কি প্ল্যান করছিলাম, আজকে আমরা ইচিং পিচিং খেলবো। আর না, ইচিং পিচিং খেলা আমার কাছে ভালো লাগে না। আজকে আমরা কি খেলবো জানো? আজকে আমরা বউসি খেলবো। না, আজকে ইচিং পিচিং খেলবো, কালকে বলে রাখছি না। না, বউসি খেলবো। এই তুই ইচিং পিচিং খেলবি না? হ্যাঁ আমিও ইচিং পিচিং খেলবো। ও ইচিং পিচিং খেলবো। তুই বউসি খেলবি না? না না, ও ইচিং পিচিং খেলবো। না না, হবো না, আমি ইচিং পিচিং খেলবো। আমি বলছি পরে ভালো লাগে না, কিন্তু আমি বলতেছি না যে আমি ইচিং পিচিং খেলবো। আমার কোনো ঝগড়া করিস না, যে কোনো একটা খেললেই হলো। ইচিং পিচিং খেলে আজকে বড় মামা। ভালো হবো। প্রত্যেকবার তার কথাই যাব, কালকে তাইলে বলছি না। আজকে কিন্তু দেখা যাব না। No, no, no. যা গোরা যা। হস যা। Oh no. যা যা। যা হস যা। যা গোরা যা যা। যা। হস যা। যা যা যা। খেলি ভাই এদারা কি রে খেলা শুরু হইছে? হ্যাঁ খেলা শুরু আছে, রাজা রানীর খেলা। এত রাজা চলে এলো, কোরে বসে আছে। নো যাই। কি করছ তুই? গল্পের আগে মাত্র কিছুই বুঝতেছি না। গল্পের আগা মাথা বুঝতে পারছে না? পরীরা বসে আছে আর রাজকুমার ঘোরালে আসতেছে। এটা হচ্ছে রাজা রানীর খেলা। কোষ কি রাজকুমার? হ্যাঁ এই রাজকুমারটা খেলা রে? এই রাজকুমার ধ্যান আছে না? ও বুঝতে পারছি, রাজকুমার দিয়ান। আমি ভাবছি এবার রাজকুমারটা আমি হমু, কিন্তু দিয়ান নিয়েছে আগে আগে। তুই হবি? হ্যাঁ চেহারা আছে কুত্তার চেহারা। নো যাইগে খেলা শুরু হয়ে গেল। এই বেটা তুই কারে কস? তোর চেহারা দেখছোস? তো দেখা কেমনে কালা বানর আছে না, কালা বানর থেকে অদম। আচ্ছা ঠিক আছে, আর মনে করছিস নো যাইগে। নু নো যা। আচ্ছা রাজকুমার আইছে। ঘোড়াই কইরা। ও এই আমি যে রাজকুমার দেখছিলাম, একদম তুই রাজকুমারই আসছে। হ্যাঁ কিন্তু আমার রাজকুমার তো গাধায় চড়ে আসছিল। ও আমি যে রাজকুমার দেখছিলাম, ওই রাজকুমারের ঘোড়ার তো একটা পা ভাঙা ছিল। Oh no. বুঝতে পারছি, এটা তো দুইজনের রাজকুমার না, এটা আমার রাজকুমার। এই থাম, কি রাজকুমার? কোন রাজকুমার হবো না। এন কলম ইসিং বিসিং খেলা বুঝছস? এই তোরা এদিকে যা। হস যা। এর যাইত কাকা ভাব ধরে আছে, যাও দিকে যাও। আয় তোরা খেলা শুরু কর। যাও যাও দিকে যাও। এই খেলা শুরু কর। আচ্ছা তুই এই পাশে যা। শুরু কর, মরলে একটা করে বাড়ি হবো। লে শুরু কর, শুরু কর, শুরু কর। ওটা শোনা আগে দেখ কে রে শুরু কর। দেখ আয় আগে রে করে একটা দিন বাড়ি কিন্তু। দে শুরু কর। আয় আয়। চিচিং চাও প্রজাপতি উড়ে যাও। ইচিং পিচিং চিচিং চাও। এই মারছে মারছে মারছে। আয় তুই ওঠ ওঠ। উড়ো 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 উড়ো। তুমি আউট আউট। এই ওঠ তুই ওঠ। আয় ভাই তুই ভাই। যা 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 যা। মরলে বাড়ি হবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এই যে কাপড়ের মধ্যে বাঁধলি আউট। চিচিং ছা হ্যাঁ দে। প্রজাপতি উড়ে যা। এই তুই মারছিস, তুই মারছিস, তুই মারছিস। এই আমি টেন মারা। এই তুই মারা একটা ভারী মাম ধরে নে। তোর কাপড় বাচ্ছে। তারপর কাইটা কি তুই রক্ত বের করতে পারিস? আয় ভাই করে দে, আয় ভাই করে দে, আয় ভাই করে দে। নে এই যে একটা বাড়ি কিন্তু আমার মুখ তৈরি করবি না। এই এই মরছে না? এই তুই
কিরকম রাজা হইছস হ্যাঁ খেলাই বুঝছ না আবার তুই রাজা হইছস আবার খেলা বলে খাবো মামু মেয়ে মানুষ দিয়ে ছাড় দেবো নাকি হ্যাঁ মেয়ে মানুষ দিয়ে তোরা তোর সম্মান করছি কিন্তু আর কোনো মেয়ে চাবুক বারে মারে মাথা মাথা ফাটালাম কি তুই আমার চাবুক দিবার এই রে না এই তোর ধর তো ওরা কি করবো আমার ওরা কি করবো এই তোরা আয় তো রাজার কি আউ গাও কি বোঝাই মারো মারো শয়তানের বাচ্চারে মারো আমারে বানাইছে গোরা তোমার সাহস রাজা দে ভাই মারো মারো একবারে আড্ডুড্ডি ভাঙ্গে দাও কি হয়েছে আরে মারবি না তো কি করব ও রাজা কেন ওরে কেন রাজা বানাইছে ওটা খেলাই পারে না খেলা পারে না আমার রাজা হইছে ওই দোস্ত তোরা আইছস না ওই তুই গারা কি কর আমার বন্ধু আইছে না না আমরা রাজত্ব করব বন্ধ আছে রাজা করবা হ্যাঁ গরম কি করবি তুই কি করবি তুই কি করবি তুই কি করবি মানে একদম আরে কি মনে করছে বন্ধু বান্ধব পাইছে আমার তোরে তখন গ্যাং নিয়ে তৈরি করছো তোরা তো গানের রসটা কি আর কিছু কস না কেন কি করবো আমারে দোস্ত এই যে বাড়ির সে কসম কাটলাম আমি যদি এই তিনটার বিয়ে না করবো পারছি আমার হাতের তাইলাতে বট গাছ গজাবো বুঝছিস কি কি আরে এই দোস্ত শক্ত হইছিস কে তোর কি হইছে দোস্ত আমি স্টপ করছি হ্যাঁ স্টপ করছিস মানে এই ওর বাপ জানলে তাকে মাইরে হেলবো এই দোস্ত দোস্ত এই ওর বাপ সে মানুষ জানতে পারতো মাইরে হেলবো বলা 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 স্টক করছ না ভুল ধরছ কাকা ভং ধরছি শয়তান ভুলে গেছে গা দিয়ে গে রাখ ওই গেছে গা গেছে গা হ্যাঁ কাকা আমার তাই না তুলো হ্যাঁ তাই না তুলো কোনটা তো ঠেঙ্গার কোনটা আতা আরে উড়া না এই রে জোরে জোরে মাই রে আরে আরে যাও তো দিছি রে কাকা আমি তো আরে শেষ হয়ে গেছে তুমি আমারে পুরো বাগুরা তোলার মানছে আর হাত টান দিলি তো হয় আরে রে হ্যাঁ কাকা কাকা হ্যাঁ আমার একটা শর্ত আছে কি শর্ত তুমি আইতে গেলে আমার গোড়ায় চড়ছিল না হ্যাঁ এখন আমি তোমার গোড়ায় চড়বো কাকা এটা তোমার বিবেক বাজলো এইটাই আমার আশা কাকা আমি তো ইষ্টকের রুগী আরে ওটা তুমি মাইর খাওয়ার জন্য বহুত দৌড়ছিলি ও আচ্ছা ঠিক আছে তাহলে হইতাছি এই জন্যই তো মন্দির বললাম মাইর খা কি কি ব্যাপার মা তুমি হ্যাঁ আমি কে আমার এখন এই টাইমে আশা করো নাই হ্যাঁ এই বড় দুপুরবেলা খালি গাছে গাছে ঘুরো হ্যাঁ মা মা দেখো দেখো আমরা না একটা ভালো কাজ করছি ধ্যানে না মাইরা আইছি বাবা কি ভালো কাজ করছে পরে বলারে বাইরে দিয়েছে যদি বিচার দিয়া দিতে আমার বাচ্চা হয় তখন তখন তো বিচার করতে হইব বিচার আসার আগে আমি বিচার করনি হ্যাঁ মামা এটা কি করলাম বানাইছো চুল না কে তোমার মাথা কি চুল বানাই এখন গাছে বান্দরের মতো ঝুলা না তুমি কই যাও হ্যাঁ সঙ্গে সাথে তো পলাই গেল গা তোমার ড্রাইভার ওরা নিব না তোমার বাচ্চা নিয়ে চলো পরি এই পরি না এই গরমের মধ্যে মায়াটা যে কই গেল খাওয়া নাই দাওয়া নাই খালি খেলাধুলা করে কোনে খুঁজি ওই যে খুঁজি এই কই গেছিলি আব্বা গেছিলি কই আব্বা তুমি আমার তাড়াতাড়ি বিয়া দাও সর্বনাশ মেয়ে কয় কি থাপড়ে একবার কান ফাড়াই দিমু এই সমস্ত কথা তোরা শিখাই দিছে কেরা হ্যাঁ আরে আব্বা কেউই কে নাই দেন মাটি সুই কসম খাইছে যে ও নাকি আমারে হীরামণিরে আর রায়নারে বিয়ে করব আর যদি ও না বিয়ে করে তাহলে ওর হাতের তালে বড্ডাস গজাবো ও চাচা কি ওই হারামজাদা এই কথা কইছে গজাইক ওরা হাতে তালে বট গাই গজাইক আর তাল গাছি গজাইক তোকে বিয়া দিমু না আব্বা দেখো দিহান যে কেপা ধরছে আম করে বিয়া না করে ছাড়বই না ও চাচা পড়ি কি বলছে আচ্ছা ঠিক আছে
তোকে তো চিন্তা করা লাগবো না আমার মামা চাচা খালু ফুবা যারাই পামু তার সাথে তোর বিয়ে দিয়ে দিমু তোর চিন্তা করার কিছু নাই এখন চল বাড়িতে চল হ্যাঁ যাইতাছি কিন্তু কিরে এনা দাঁড়ালি লেখা ভূতের মতো যাস না কে যাইতাছি খাওয়া খাদ্যি নাই দুপুরবেলা ঘুরে বেড়াতেছে বিষয়টা বুঝলাম না তুমি হঠাৎ করে বিয়ে দিয়ে দাও দিহান হাতে তাহলে বট গাছ জ্বালাবো কথাটা মাথায় কাজ করতেছে না কাকা হ্যাঁ এই তুমি এনে আমি তো তোমার নিজ দিয়ে খুঁজতাছি না আমার উড়াইলাম কি হয়েছে কাকা এটা তো সর্বনাশ হয়ে গেছে গা আমি তো মুখ ফসকে একটা কথা কই হালাইছিলাম বুঝছেন এখন এই কথাটা কি আসলে কোনো আল্লাহ জানে কইছিলাম মার শুয়ে কইলাম যদি তখন 3টার বিয়া না করি তাহলে আমার হাতের তলাতে বট গাছ গজাবো তাহলে কি হবে এখন এই 3টার যদি বিয়া না করি তাহলে কি হাসা হাসে আমার হাতের তলাতে বট গাছ গজাবো ওই শয়তানের বাচ্চা এই হাতের তলায় কোন বট গাছ জ্বালায় আর 3 টাকারা আরে ওই যে রায় না দূরে জানি কেরা পরি আর ওই যে আরেকটাদের নাম জানি কি হীরা ওই 3টারে কইছিলাম খেলবার নিয়েছিলাম তো মারামারি বাচ্চা তখন কইছি আপনার কাছে যা কই তাই কন এই বট গাছ কাজ আছে জ্বালাবো জ্বালাইতে তো পারে তাহলে তুই এক কাজ কর ওই করুটটা যাইয়া ওই হুজুরের কাছে যা হই না গা যে আসলে জ্বালাবো কিনা আরে বাবা, বিয়া করলে তো সব ঝামেলা মিটা জায়গা ওই 3টারে বিয়া করার প্রস্তাব পাঠো নাকি ওই বট গাছ হাতে নিয়ে ঘুরা না বট গাছ জ্বালাইলে এটা উঁচা করা না কিছু এ ভাই বয়া থাকুন না আদা খাওয়া পারুন না তাহলে তুমি প্রস্তাব দেওয়ার ব্যবস্থা করো আমি গেলাম যাও পাগল বলা হলে তো কি বিপদে পড়ছি না রানা তুই আমার মাফ করে দেবো তোমার পা ধরছিস কেন আমি ভয় পাইলাম দেখ আমি একটা বিপদে পড়ে গেছি কেন তোর যে কইছিলাম না যে আমি যদি তোর বিয়ে না করি 3জন রে আমার হাতের তলা দিয়ে বট গাছ গজাবো তুই রাজি হয়ে যা তুই যদি রাজি না হলে আমার হাতের তলা দিয়ে বট গাছ গজাবো সত্যি সত্যি ওই একটা বার চিন্তা করে দেখ এত বড় বট গাছটা যদি আমার হাতের তলা দিয়ে গজায় তাহলে আমি চলবো কেমনে ভাত খাবো কেমনে কি করবো আমি তো উঠতে পারলাম না কথা গো তোর কথা আমি বিবেচনায় রাখলাম তা তুই চিন্তা করিস না তুই এক হইছে হীরা আর পরির পরিবারে রাজি করা তারপরে আমি দেখবনি শোন এখন থেকে দুপুরে আমি এর বাসা থেকে বেরোবো না আমার পড়াশোনা অনেক ক্ষতি হইতেছে আর মা আমার বকাবকি করে সমস্যা নাই তুই কোনো চিন্তা করিস না আমি তো তোর কথাটা ভাইবা চিন্তা দেখবো আমি গেলাম পাশার হ্যাঁ আজকে এত বড় বিপদে পড়ছে দিঘা তোর মতো 1.5 ব্যাটারি পায়ে ধরছিলাম আর তুই কি না আমারে বললি দিলি তাই না ঠিক আছে তারা দেখে নেমনি তুই মনে জীবনে বিপদে পড়বি না কি করি সত্যি সত্যি যদি আমার হাতের তেলা দিয়ে বট গাছ গজায় তেল আমি মুখি বকিরা খামুখি বকিরা আল্লাহ আমি আমার কথা ফিরাই নিতে চাচ্ছি আল্লাহ আমি এটা চাই না কি নিয়ে যে কইছিলাম এই রাইনা দিয়ানের রাতে কি সত্যি বটগাছ গজাবো তাহলে হারে এই ছেঁড়াটা লেখাপড়া করবো কি করে খাবো কি করে আইসি রে তোর মনে আর দিকে ধরে একেবারে উতলে পড়তেছে তুই কি বিয়ে করার লাগি একেবারে খেপা ধরছিস নাকি এত যদি বিয়ে করার ইচ্ছে থাকে না তোর মা বাপরে নিয়ে আগে বাইতে যা যাই আর বিয়ে কর যা উফ আমি তো শুধু বললাম যে ওর বাঁচানোর উপায় কি মানুষ বিপদে পড়লে কি মানুষকে বাঁচাতে হয় না শোন আরে বাঁচানোর উপায় একটাই তোর ওর কাছে বিয়ে বইতেবো যত শব্দ এই রাইনা শোন এই সিরিজ কাছে একটা কথা বললো দোস্ত কাকা এই কাকা রে এই দিও দেন নাকি রে কাকা আমার সর্বনাশ হয়ে যায় কাকা এই কাকা তোমার মেয়ে আমার কাছে বিয়ে দেবে কাকা এই পাসা আগে তুমি স্বীকার করো তো তোমার মেয়ে আমার কাছে বিয়ে দিবা কাকা কও আরে পাগল কি হইছে এটা তো কবি আগে ওঠ আগে শুনি কি হইছে ওঠ কাকা আগে দে আমি আগে কি হইছে এটা খুইলা কাকে খুইলা নই তারপরে বিয়াদের ব্যবস্থা করতেছি আর গো না কাকা তোমার মেয়ে তারপরে যে রায়না আর হীরা আমার 3 জনের সকালে ঝগড়া বাজে আমি কইছি কসম করছি মাটি সে কইলাম তোকে 3 ধারে যদি বিয়ে না করবা পারে আমার হাতের তলা দিয়া বট গাছ গজাবো যদি তুমি বিয়ে না দাও তোমার মেয়ে আর আমার নাকি তাহলে আবার আমার হাতের তলা দিয়া বট গাছ গজাবো কাকা চুপ আরে তাহলে বট গাছ জ্বালাবো আরে এগুলা তো ময় মুরবি কথায় কথায় কইতো আরে এগুলা কিছু না তুই তো পোলাপান মানুষ কি না কি কইছে তো কোনো কসম সত্যি হবো না হবে না তো না বট গাছ জ্বালাবো না সত্যি আরে হ এ তোমার না গেলে বাঙালি মেয়ে আর কেন বিয়ে করবো ও মেয়ে বলছে তোমার মেয়ে রে হ্যাঁ
তোমার মেয়ে হইলো দেখতে কি বাজে আছে ইজরা করে না ও উর্মি বলা কি কইলি আমার মেয়ে পাঙ্গুরি খাও আচ্ছা এই